হ্যাঁ বলো। গ্রুপ সেটিং এর ক্ষেত্রে এটা গ্রুপ আছে 6টা, হ্যাঁ কোনটাতে আমরা সেটিং করা আছে ওইটাতে কাজ করব। বর্তমানে সেট আপ দেওয়া আছে কোনটাতে? 3। সেট আপ দেওয়া আছে 3-এ। গেলাম আমি কোথাতে? ইএসসিতে গেলাম। হ্যাঁ তারপরে আমরা কি করব? গ্রুপ সেটিং চেঞ্জ করব। তাহলে গ্রুপ সেটিং কয় নম্বরে? 2 নম্বরে। 2 নম্বরে গ্রুপ সেটিং এন্টার। তারপরে কয় নম্বরে আমার সেটিং দেওয়া আছে? 3 আছে। 3 নম্বরে। হ্যাঁ আমি 1 2 3 3 নম্বর গ্রুপ 3, গ্রুপ 3-এ গেলাম, এন্টার দিলাম। হ্যাঁ এখন এখানে আছে 2টা, এটা হচ্ছে রিক্লোজার, এটা হচ্ছে সেকশনালাইজার। হ্যাঁ রিক্লোজারও চেঞ্জ করতে হবে, সেকশনালাইজেশনেও বা সেকশনালাইজারেও চেঞ্জ করতে হবে। দুইটা আমরা একবারে। রিক্লোজারে চেঞ্জ করব। রিক্লোজারে চেঞ্জ করলে রিক্লোজারে ঢুকবো, ঢুকতে গেলে ইন্টার। ইন্টার দিলে এখন আমি ফেজ না গ্রাউন্ড বাড়াবো। টাইম ওভার কারেন্ট, ওসি মানে ওভার কারেন্ট, পিএইচএ মানে ফেজ। টাইম ওভার কারেন্ট ফেজ মানে ওভার কারেন্ট যখন যাইবো একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, টাইমের ভিতরে এটা টিপ করবে। কারণ ফেজ দেখবো আমি কত দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে ফেজ ইন্টার প্লাস ফার্স্ট ফেজ ইজি, ফেজ ফার্স্টে যাবো আমরা। গেলাম, পিক আপ কারেন্ট কত দেওয়া আছে? সর্বোচ্চ ফাংশন ট্রিপ পিকআপ কারেন্ট ফাংশন হচ্ছে ট্রিপ আর কি, ট্রিপ করবে ফিডার ফাংশন। আর পিক আপ মানে কারেন্ট, সর্বোচ্চ কারেন্ট কত দেওয়া আছে? 190 এর উপরে গেলে ফিডার টিপ করবে অটো। 190 এর উপরে গেলে টিপ করব অটো 191 হইলেই ফিডার টিপ করবে। ওনার বাড়িতে গেলে চেঞ্জ করতে গেলে নিচে যাব, পিক আপে যাবো, এই যে নিচে গেলাম। তারপর ইন্টারে চাপ দিলে এই যে ইন্টারফেস চলে আসছে। এখন আমি চেঞ্জ করব, এই যে এই পাশে আনলাম এখে, এনে কমাবো 200 দিব, 200 300 দিব, 300 নিচের দিকে দিলে কমবে, উপরের দিকে দিলে বাড়বে। আবার এনে 90 থেকে 80 করব, 80 বা 80 থেকে আমি 90 করব। কিন্তু জিরো তো মেজরিটি সময় জিরো দেয়, বা 65 দিলাম, 95 দিলাম, যাই দিলাম, ঠিক আছে। 190 সেভ কোনটা দিব? সেভ করব, ইন্টার দিলাম, ইন্টার দিব। ইন্টার দিয়ে গেলে এই যে ইনটেকে রেখা এখন চলে যাবে এইখানে, ঠিক আছে। এখন এটা পরিবর্তন হইতো না ইন্টার দেওয়ার পরে। এখন ব্যাক দিব, আবার ব্যাক দিব। এখন গ্রাউন্ডে তুমি বাড়াবা না কমাবা? গ্রাউন্ড কোনটা? টাইম ওভার কারেন্ট গ্রাউন্ড। নির্দিষ্ট যা আছে তার উপরে গেলে গ্রাউন্ডে ফিডার অটোমেটিক টিপ করবে। দিলাম, গ্রাউন্ডে কত আছে সেটিং এটা দেখি। ইন্টার গ্রাউন্ড ফার্স্ট পিক আপ কত দেওয়া আছে? 70 দেওয়া আছে। 70 এর উপরে গেলে টিপ করবে। চেঞ্জ করতে হলে কি করতে হবে? চেঞ্জ করতে গেলে তো আবার এই ফাংশন টিপ ধরো না, ফাংশন না, ইন্টার। ইন্টারে টিপ ইন্টার দেওয়া লাগবে। ইন্টারে দিলাম, ইন্টারে দিলে পরে যে নো মানে এটা দিয়ে জানতে চাই এখানে দিতে হবে। আবার এটা জানতে গেলে আবার এটা আর মানে এটা বাড়াইতে গেলে আশেপাশে যাবে, উপরে নিচে হচ্ছে বাড়বে কমবে, আশেপাশে যাবে বাড়বে কমবে, ঠিক আছে। 70 থেকে আমি 60-এ আনবো, 50-এ আনবো, ইন্টার দিলেই এইটাই তো থাকবে। এখন আমার এই যে 50, আমি এখন কত করছি? ধরো 1000 করছি, 0 করছি, আবার 90। এখন আমি 70-এ দিলাম, 70-এ আসলে 70-এ দিলাম। ধরো 100-তে আসলে আমি 70-এ নামাইছি। ইন্টার না দিয়ে যদি আমি ইএসসি দেই, দেখবা এই যে আমি 70 ছিল না, কত দিছি? 40 দিছি না। ইন্টার না দিয়ে যদি আমি ইএসসি দেই, তাহলে এই যে 70-ই থাকবে, চেঞ্জ হইতো না। ইন্টার দেওয়ার পরে এটা চেঞ্জ হবে। এই যে আবার ইন্টার দিলাম, এই যে 70 থেকে আমি এখন দিলাম কত? 40-এ দিয়ে আমি আবার ইএসসি ব্যাক দিলাম। ইএসসি মানে ব্যাক, আর ইন্টার মানে প্রবেশ, মানে এই নিয়ে আমি সেট করতে যাচ্ছি। আবার ইএসসি দিলাম, এই যে আবার 70, চেঞ্জ হচ্ছে না। কি করতে হবে? ইন্টারে দিলে তখন চেঞ্জ হবে। আবার ব্যাক দিলাম, আবার ব্যাক দিলাম, আবার ব্যাক দিলাম। বুঝলাম না? দুইটা সেকশন, দুইটা আছে, দুইটা একটা সেকশনালাইজার, একটা রিক্লোজার। এখন সেকশনালাইজারে যাই আমি চেঞ্জ করব। সেকশনালাইজার পিক আপ কারেন্ট, এগুলো যাওয়া লাগতো না। পিক আপ কারেন্টে গেলাম। গ্রাউন্ডে কত দেওয়া আছে? ফেজে কত দেওয়া আছে? ফেজে দেওয়া আছে 190 আর গ্রাউন্ডে 70, ঠিক আছে। চেঞ্জ করতে হলে কি করতে হবে? ইন্টারে দিয়ে এই আগের সিস্টেমে আবার চেঞ্জ না করলে ব্যাক দিলাম, গ্রাউন্ডে গেলাম, আবার ইন্টার দিলে এই যে চেঞ্জের অপশন আসবে। চেঞ্জ করতে গেলে করলাম, না করলে নাই। আবার ইএসসি দিয়ে ব্যাক দিলাম, আবার ব্যাক, এই যে 4 নাম্বার অপশনে কি আছে? মনিটরিং, এটা 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে এটা সেভ সেটিং। আমরা যাব সেভ সেটিং। নাথিং টু চেঞ্জ, মানে কোনো কিছু চেঞ্জ করছি না, লাগে পাসওয়ার্ড চান না, নাহলে পাসওয়ার্ড চাইতো নাকি? পাসওয়ার্ড চাবে। যেমন সাপোজ মনে করো আমি সেকশনালাইজারে 000 4টা 0,
সেকশনালাইজার আমি যে পিক আপ কারেন্টে আমি গ্রাউন্ডে কত 70 আছে না, আমি 80 দিলাম, হ্যাঁ, দিয়ে ইন্টার, এই যে 80 হয়েছে। এখন ইন্টার না দিলে কিন্তু 80 হইতো না, 70 থাকতো। ব্যাক দিলাম, আবার ব্যাক দিলাম, সেভ সেটিং, সেভ সেটিং। এটা হইছে প্রেস ইন্টার, সেটিং চেঞ্জড, সেভ ইন্টার টু সেভ। ইন্টার দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, ইন্টার দিলাম, দিলে এখন পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড তো জানো না? পাসওয়ার্ড জানাম নাই, পাসওয়ার্ড জানতে হবে। এই সবগুলির হচ্ছে 00, সবগুলির 00। 4 নম্বরে মনে হয় 9 4টা 9 লেখা আছে এই কর্নার, এর মধ্যে লেখা থাকে, বুঝছো? ঠিক আছে, 00 না, যদি 9 থাকে তাহলে আমি এই যে 1 2 3 4 5 বা 4 3 2 1 0 সবগুলি 0 যেহেতু 4 বার আমি ইন্টার দিব। এটা 0 ঠিক আছে, এটা 0 ঠিক আছে, এটা 0 ঠিক আছে, এটা 0 ঠিক আছে, এই যে সাকসেস হয়ে গেছে, সাকসেস। কারণ আমি আবার গ্রুপ 3 এর গ্রাউন্ড 80 তে নিছি না, ওইটা কমায়া 70 এর এখন, মানে কমায় এটা ফেজ গ্রাউন্ড কমাইবা, গ্রাউন্ড কমাইবা, তারপরে এখান থেকে 70 এ ওটা ইন্টার হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। এখন সেভ করতে হবে। সেভ করতে হলে কি করতে হবে? সেভ করতে হলে আবার ব্যাক দিতে হবে, একবার ব্যাক দিতে হবে, আবার ব্যাক দিতে হবে। এই যে নিচে সেভ সেটিং আছে, সেভ সেটিং এ দাঁড়াবো। অথবা তুমি যদি আবার ব্যাকও করতে চাও, ব্যাক হইতো না, সেভ সেটিং দিয়ে আইবো। এই যে তখন তুমি ইন্টারে দিবা, তুমি তো চেঞ্জ করছো, এই জন্য সেভ ব্যাক নিবে না ততক্ষণ ধরে তুমি পাসওয়ার্ড না দিতেছো। আমি ইন্টার দাও, দিলাম, ইন্টার দিলাম। পাসওয়ার্ড কি এর? পাসওয়ার্ড 00 00। তাহলে কি করা লাগবে? হয়ে গেছে, ইন্টার, ইন্টার সাকসেস, সাকসেস। মানে আগে যে 70 ছিল এর 70 হয়ে গেছে। 70 হয়ে গেছে। এখন এই যে আবার দেখো, তুমি কোনটা দেখবো? আমরা সেকশনালাইজার চেঞ্জ করছিলাম না, এই যে পিকআপ কারেন্ট চেঞ্জ করছিলাম, এই যে ঠিক আছে, ঠিক আছে। এন্ড ব্যাক দাও, একবারে ব্যাক, ইন্টারফেস মেইন ইন্টারফেসে চলে যাও, ঠিক আছে। এটাতে ব্যাক করতে গেলে তুমি যখন কোনো ফাংশনে থাকবা, তাহলে ঢুকতে গেলে আমার এখানে যেতে হবে না, ইএসসি তে দিতে হবে। হ্যাঁ, দেখে ব্যাকে ইএসসি তে